মাঝে মাঝে নিজের প্রতিভা দেখে বা নিজের কিছু ভিডিও দেখে বা কথা শুনে নিজেরই খুব ভাল লাগে, যে মনে হয় বাহ। একটা সত্যি কথা বলি আজকে, যে আমার খুব কম বন্ধু, খুব কম লিমিটেড, আমি খুব কম লোকের সাথেই জান প্রাণ দিয়ে মিশতাম। কিন্তু জন্মের পর থেকেই, ছোটোবেলা থেকেই গ্রো আপ টুগেদার। কখনো সে রাজশাহী ক্যাডেট কলেজে, কখনো আমি ঢাকার নবাববাড়িতে, এখানে সেখানে হলেও এন্ড অফ দ্য ডে আমাদের গোড়াপত্তনটা খুবই শক্ত। আর যোগাযোগ ইদানিং আবার হয়েছে, যেহেতু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো আছে। তো আমি তো আলহামদুলিল্লাহ আমেরিকায় এসে বহাল তো বলিয়াতে যোগাযোগ বিচ্ছিন্ন করেও ভালো আছি। আর সত্যিকার অর্থে পড়াশোনায়, শিক্ষায়, দীক্ষায় মানুষ হিসেবে বাংলাদেশে থাকলেও বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়া, তারপরে নেভিতে কাজ করা, বাংলাদেশ আর্মিতেও প্রথম দিকে ছিল, ছোটোবেলায় ক্যাডেট কলেজে পড়েছে, আমার খুব ছোট্টবেলার বন্ধু। তো ওর যে বর্তমান পরিস্থিতি, অবস্থা, মানে ওদের ফ্যামিলিগত ওই কোন্দলটা প্রপার্টি নিয়ে, ওইটা আমার খুব 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 আমাকে খুশি করেছে। কেন খুশি করেছে? কারণ আমার বড় ভাই, আমার বাবার কেনা প্রপার্টি, সেটা ওনার নামে বাবা ছোটোবেলায় দেওয়ার পরে অনেকবার চেষ্টা করছে ওইটা নিয়ে আমাদের 4 ভাইকে দেওয়ার জন্য। তো ওই ভদ্রলোক আবার ওইটা অনেক বিক্রি করে দিচ্ছে, বেশ অংশ বিক্রি করে দিচ্ছে, আবার আমাদের যেটা অংশ আছে সেটাও নিয়ে নাড়াচাড়া করতেছে। তো ওইটা নিয়ে মন খারাপ হলেও অপুর দুঃখের কথা, অপুর কষ্টের কথা, অপুর প্রপার্টি নিয়ে কথা শুনে আমার আমার ভালো লেগে গেছে, যে বাহ, ওদের তো ফ্যামিলি আমাদের চেয়েও বিশাল বড়। আমরা নয় মুর্শিদাবাদ থেকে এসেছি, ওরা তো বাংলাদেশের তথাকথিত বরাবরই জমিদার, অনেক জমি ওদের। ওদের বাসার মানে কুড়িগ্রামের এই দিক থেকে ওই দিক ওদের প্রপার্টিতেই ভরা। আবার কোথায় জানি পাটুরা কি জানি একটা জায়গা, পাটেশ্বরী না কোথায়, ওখানেও আছে, রংপুরেও আছে। ওদের অনেক আগে থেকেই বলা যায় জমিদারি। তো সেইগুলো নিয়ে যে কন্দল চলতেছে, ওইটা নিয়ে একটা ভিডিও না, একটা কবিতার মতো, কবিতাটা কিন্তু লেখা না, আমি অনায়াসে পড়েছি কবিতার মতো করে, যেটা হুদা ভাই বলে যে ও তো কথা বললেই কবিতা হয়ে যায়। তো ওই রকম করে পড়ে 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 শেষে যে আটকায় গেছে, যে